ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য থাকছে স্কুল টিফিন অথবা ছোট বাচ্চাদের বিকালের স্ন্যাক্স আইটেম হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুণ স্বাদের একটি টিফিন রেসিপি। এই খাবারটি যতটা মুখরোচক ঠিক ততটাই পুষ্টিগুণ এবং বাচ্চারা খেতে দুর্দান্ত পছন্দ করে। আমার মেয়ে কিন্তু নিজে হাতে তুলে খাচ্ছে, সেটা দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। এখানে প্রথমে নিয়েছি একটা ডিম। তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে এখানে 2টো ডিম নিতে পারো। আমি একটা ডিম দিয়েই করছি, আমার মেয়ে ছোটো তাই ও বেশি খেতে পারবে না, ওই জন্য ওর জন্য একটা ডিম দিয়েই করে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। এরপরে হালকা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখন দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে গোলমরিচ গুঁড়োটা দিয়ে কিন্তু যতটা ঝাল হবে না তার থেকে বেশি খাবারটা সুন্দর টেস্টি লাগবে। আর তোমাদের বাচ্চা যদি ঝাল খেতে পারে বা বাচ্চাদের সাথে সাথে যদি তোমরা বাড়ির বড়রাও খেতে চাও তাহলে এখানে মরিচ কুচি দিতে পারো, কিন্তু আমি মরিচ কুচিটা স্কিপ করে গেছি। আর হ্যাঁ, এখানে চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো, কিন্তু আমার হাতের পাশে ধনেপাতা ছিল না, সেই কারণে আমি ধনেপাতাটা দেইনি। তো ডিমগুলোকে ভালো করে মেখে নিয়েছি, প্রথমে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখন এখানে 2 চামচ পরিমাণে আটা দিয়েছি। এখানে কিন্তু আমি আটা দিয়েছি, ময়দা নয়, ভালো করে শুনবেন, এখানে আটা দিয়েছি। ময়দা দিয়ে কিন্তু খাবারটা একদমই তৈরি করব না, কারণ যেহেতু বাচ্চা খাবে। আর গমের তৈরি আটাটা নিয়েছি যেন গমের পুষ্টিগুণটাও বাচ্চার শরীরে প্রবেশ হয়। তো আটা দিয়ে আমি এরকম একটা মাখা করে নিচ্ছি। একদম ডো করে নেব না, ডোর থেকে একটু পাতলা থাকবে, আর খুব বেশি পাতলাও করব না, এরকম হালকা ধরনের করে নেব। আর এটাকে যদি তোমরা চাও এর মধ্যে একটু দুধ দিয়ে কিন্তু পাতলা করে নিতে পারো খাবারটা, কিন্তু আমি আজকে একটু দুধ দিলাম না, পাতলা অবস্থায় রাখছি না, একটু ঘন করে রাখছি। আর এটা ভাজতে খুব সময় লাগবে না, হালকা একটু সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। তো এরকম যদি আটা দিয়ে তৈরি করো তাহলে বাচ্চার পেটও ভরে যাবে, বাচ্চা মুখরোচক খাবারও পাবে এবং বাচ্চার সাথে পুষ্টিটাও পেয়ে যাবে। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি, তেলটা হালকা গরম করেছি। এরপরে চামচ দিয়ে যেরকম পকোড়া করি সেরকম পকোড়ার আকার করে আমি 6 থেকে 7টা শেপ দিয়ে এটাকে হালকা আঁচে ভেজে নেব। অনেক সময় বাচ্চারা ডিম স্লাইস, ব্রেড এসব খেতে খেতে বোরিং হয়ে যায়, বা বাচ্চাদের স্কুল টিফিনে আমরা কি দেই ভেবে পাই না। তখন আমরা মায়েরা যদি হাতের কাছে পাওয়া যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে এরকম একটা দারুণ স্বাদের টেস্টি জিনিস বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চা খুব সুন্দরভাবে খাবে। আর ডিমের পুষ্টিটাও পেয়ে যাবে, আবার বাচ্চার পেটও ভরা থাকবে অনেকক্ষণ পর্যন্ত, কারণ এটার মধ্যে আটা দেওয়া আছে। বাড়িতেই তৈরি করতে পারি প্যানকেক, এটা কিন্তু বাচ্চার জন্য প্যানকেক। হালকা আছে কিন্তু আমি এপাশ ওপাশ 2 পাশেই ভেজে নিয়েছি। হালকা আঁচেই ভাজতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। প্যানকেকটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই হয়ে যায়। এখন তৈরি হয়ে গেছে আমার প্যানকেক, বাচ্চাদের জন্য স্কুলের টিফিন হিসেবে দিলেও কিন্তু দারুণ টেস্টি লাগবে এটা খেতে। আর আমি আমার মেয়েকে মধুর সঙ্গে দিয়েছি খেতে। মধু কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর মধুর সঙ্গে দিয়েছি খেতে। আর তোমরা চাইলে এখানে মধুর বিনিময়ে কিন্তু সস দিতে পারো, টমেটো কেচাপ বা অন্য কিছু, বাচ্চারা যেটা খেতে পছন্দ করে তোমরা সেটা দিয়েই কিন্তু দিতে পারো। আমি বাচ্চাকে মধু দিয়েই সার্ভ করেছি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে, ভিতরে পেঁয়াজগুলো আছে, খুব সুন্দর লাগছিল যখন পেঁয়াজগুলো মুখের ভিতরে পড়ে। বাচ্চার সঙ্গে সঙ্গে আমিও এটা খেয়েছি, দারুণ লেগেছে খেতে। বাড়িতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, বাচ্চারা এটার ফ্যান হয়ে যাবে। তো আমার মেয়েকে আমি খাইয়ে দেইনি, ও নিজে হাতেই তুলে খাচ্ছে, সেটা দেখেই বুঝতে পারছেন কতটা খাবার টেস্টি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আমার ভিডিওতে যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিওগুলোতে লাইক করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগে? গুড দাও, তাই দাও তো। হ্যাঁ, বাহ।
একটা দাও, ওখান থেকে একটা দাও, খা।